আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হাওয়া ফুড স্টোরিতে। আজ আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, ইলিশ মাছের বড়ি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে ইলিশ মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি এবং একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। মাছগুলো পানির মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং লবণ পানির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নাড়িয়ে আবারও ঢেকে দিচ্ছি এবং কিছুক্ষণ পর ঢাকনা তুলে ঘুটনি দিয়ে ঘেটে নিচ্ছি। এরপর এগুলো একটি পাত্রের সাহায্যে ছেঁকে নিচ্ছি। ঝুরঝুরো করে নিব কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে। এখন পানিটা ছেঁকে নেওয়ার পরে কাঁটাগুলো বেছে নিচ্ছি। তো এখন মাছ থেকে কাঁটাগুলো আলাদা করা হয়ে গিয়েছে। এরপর একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। এভাবে কিছুক্ষণ পেঁয়াজের সাথে নাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো ও মরিচের গুঁড়ো পরিমাণ মতো। এভাবে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবং মাছের ঝুড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন পোড়া না লেগে যায়। এবার মাছ ছেঁকে রাখার পর যে পানিগুলো ছিল সেগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এভাবে উতলে আসার পরে ধনিয়া পাতার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং আবারও ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে নিলাম। পানিটা শুকানোর জন্য এভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই রান্না প্রায় শেষের দিকে এবং পানিটাও শুকিয়ে গেছে। সাথে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এবং ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের বড়ি। তো আপনারাও রান্না করে ফেলুন এই মজাদার রেসিপিটি এবং উপভোগ করুন পরিবারের সঙ্গে। এটি এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।